নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। প্রাণের পুজো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। ঘরেতে পুজো এলো গুনগুনি, বাতাসে আগমনী বন্দনার সুর, বর্ষার মেঘের ফাঁকে নীল আকাশের উঁকি ঝুঁকি, ঢাকি পাড়ায় ঢাকের আওয়াজ, সবুজ মাঠে কাশফুল। কলকাতার বারোয়ারিতেও পুজোর লড়াই, প্রকৃতির সব রং নিয়ে ফের দুয়ারে দুর্গা। পুজোর সব কোলাজ নিয়ে প্রাণের পুজো, প্রাণের পরশ। দূষণের বিরুদ্ধে যুদ্ধ, প্লাস্টিকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের গল্প নিয়ে সেজে উঠছে পূর্বাচল শক্তি সংঘের পুজো। বয়সে নবীন কিন্তু ভাবনায় প্রবীণ। এবছর পূর্বাচল শক্তি সংঘের ভাবনায় উৎসরণ। 14 বছরে পা দিল পূর্বাচল শক্তি সংঘের পুজো। আর এই উৎসরণ পৃথিবীর প্রলয় কাণ্ড নিয়ে প্লাস্টিক বর্জনের এক বার্তা। ঠিক কেন এই থিম জানাবেন শিল্পী নিজেই। নদী খাত বুঝে যাওয়া, প্রচুর গাছ কাটা এবং নদী খাতগুলো প্লাস্টিকের আবর্জনায় মূলত বুঝে যাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এটা কিন্তু ওয়ার্নিং, প্রলয় আসতে চলেছে আমার ধারণা, আমরা যদি এখনো না সতর্ক হই। এইটা নিয়ে আমি এবছর প্লাস্টিক বর্জন এবং গাছ লাগানোর বার্তা নিয়ে এবছরের পুজোটা আমি করছি এখানে। প্লাস্টিক এখানে যেন অসুরের ভূমিকায়। আর এই মণ্ডপ সজ্জায় বেশিরভাগটাই থাকছে প্লাস্টিকের আবর্জনা। শুধু প্লাস্টিকের আবর্জনা নয়, লোহার আবর্জনা, বিভিন্ন সমাজের ঘর সংসারের ফেলে দেওয়া সেই সমস্ত আবর্জনা, যা সমাজের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠছে। উত্তরাখণ্ডের মতো ধস নামতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো পাহাড়ে। আর সেই ধ্বংসলীলা প্রলয় কাণ্ড ঘটাতে পারে আমাদের সমাজে। সেই বার্তাই দেওয়া হচ্ছে মণ্ডপ জুড়ে। আর মণ্ডপ জুড়ে সেই প্রলয়ের ছবি, যা কিনা প্লাস্টিক এই অসুর, অর্থাৎ অসুরই প্লাস্টিক। এই মণ্ডপ সজ্জা জুড়ে সেই বার্তাই দেওয়া হচ্ছে। মণ্ডপের থিম শিল্পী অনির্বাণ দাস সেই বার্তাই দিচ্ছেন। এই সমুদ্রের আসলে এই প্লাস্টিকই হচ্ছে অসুর। এখানে ও যে একটা বড় অসুর তৈরি হচ্ছে, যে আসলে জলের প্লাবনে কনভার্ট হয়ে গেছে এবং প্লাস্টিকের বোতল তার গায়েতে জড়িয়ে রয়েছে। এবং মা দুর্গা এখানে পৃথিবীটা একটা কচ্ছপের মতো ভেসে চলেছে এবং মা দুর্গার নিজের 10টা হাত নিয়ে গাছ হয়ে গেছেন একটা, এবং মানে এই বার্তাটাই দিচ্ছেন যে গাছই একমাত্র বাঁচাতে পারে, ছায়া ধরতে পারে। কচ্ছপের পিঠে আধুনিক পৃথিবীর রূপ, প্রতীকীভাবে পৃথিবীর আধুনিকতার রূপ হিসেবে নানান বহুতল, নানান কংক্রিটের জঙ্গল। আর তার মধ্যেই দেবী দুর্গা যেন উদ্ধারকর্তা হিসেবে এই পৃথিবীকে রক্ষা করছেন। একেবারে সবুজ, অর্থাৎ গাছের প্রতীক দেবী দুর্গাকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। একদিকে ধ্বংসলীলা, প্রলয় কাণ্ড সারা মণ্ডপ জুড়ে, আর তার মাঝে কচ্ছপের মতো পৃথিবীর বুকে একমাত্র দেবী দুর্গা, তিনি উদ্ধারকর্তা, সবুজের প্রতীক। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার পুজোর আগে পুজো পাঠ, পুজোর পাঠশালা। শোভাবাজার রাজবাড়িতে পুরোহিতদের প্রশিক্ষণ শিবির, হাতে কলমে পুজো পাঠের তালিম। শোভাবাজার রাজবাড়ির পুজো, রাজমহলের অন্দরে রাজনন্দিনী মা, ভুবন মোহিনী রূপ, সেই মাতৃ প্রতিমার সামনেই পুজোর পাঠশালা। শোভাবাজার রাজবাড়িতেই পুজো ক্লাস, পুরোহিতদের পুজো পাঠ, দশভূজার রাজ্যপাঠের রাজনৈতিক ব্যাখ্যা। আমি এই প্রশাসনিক প্রধান এবং বাবা শঙ্কর ভগবান শিবচন্দ্র হচ্ছে সাংবিধানিক প্রধান। আমরা দেখতে পেলাম, তাহলে একটা রাষ্ট্রের ক্ষেত্রে এই দুটো প্রধান না থাকলে পারে। এবারে অপরিহার্য দপ্তরগুলো নিয়েই তিনি তার মন্ত্রিসভা সাজালেন। প্রথম, অর্থ ছাড়া কোনো দেশ চলতে পারে, অর্থাৎ তিনি মা লক্ষ্মীকে কিন্তু এই অর্থ দপ্তরটা দিলেন। একটি দেশ চলতে গেলে শিল্প এবং বাণিজ্য, শিল্প বাণিজ্য না থাকলে দেশটা চলবে না। এই শিল্প বাণিজ্য দপ্তরটা দিলেন কিন্তু
অনেস্টি, সম্পদ তো দরকার, সেই সম্পদের প্রধান প্রতীক হলেন এই ভেষজময়ী মা দুর্গা, অর্থাৎ নবপত্রিকা, আমরা যাকে কলা বলি। দেশের আর একটা অপরিহার্য, একটি প্রশাসনের একেবারে অপরিহার্য একটি অঙ্গ, সেটা হলো শিক্ষা। সেই শিক্ষাটা চালাচ্ছেন মা সরস্বতী, এবং প্রতিরক্ষা ছাড়া, প্রতিরক্ষা দপ্তর ছাড়া একটি দেশ চলতে পারে না। সেই প্রতিরক্ষা দপ্তরটি সামলাচ্ছেন কার্তিক। এই মহিষের থেকে মহিষাসুর উদ্গত হলো। এই মহিষ হচ্ছে গ্রামের ক্রোধের, আসলে এটা একটা তমগুণের। তিনি হচ্ছেন সিংহ, হচ্ছেন রজগুণের, তার মধ্যে তেজস্বিতাটা সব থেকে। মায়ের 10 হাতে 10 অস্ত্র, সবকিছুরই ব্যাখ্যা আছে। দশভুজার চালচিত্রেই জগৎ সংসারের ব্যাখ্যা। মায়ের হাতেই বিশ্ব সংসারের চাবিকাঠি নবাগত পুরোহিতদের সামনে তুলে ধরলেন শিক্ষকরা। 27 অগস্ট থেকে 4 সেপ্টেম্বর সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির যে দুর্গাপুজো বিষয়ক প্রশিক্ষণ শিবির, তারই আজকে প্র্যাকটিক্যাল। এতদিন থিওরি হচ্ছিল, সেইটাই আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। এটা দুর্গাপুজো করা হবে, দুর্গা আসলে কে, তারপরে মহাস্নান, তারপরে বলিদান, ঘট কেন, বা প্রতিমা থাকলে ঘট কেন, বা ঘট থাকলে প্রতিমা কেন, এই সমস্ত ডু ডোন্টের ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করব। এই পুজোর মধ্যেই রয়েছে অনেক কিছু, এখনো পর্যন্ত প্রাসঙ্গিক এই দুর্গাপুজো। এই পুজোর মধ্যেই রাজনীতি, সমাজনীতি, প্রশাসনিক ব্যবস্থার প্রত্যেকটা ব্যাকরণ লুকানো রয়েছে। একটা মূর্তির মধ্যেই রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থা কীভাবে চলবে তার ব্যাখ্যা। এমনটাই এখানটায় এসে প্রত্যেকটি মানুষকে বোঝানোর চেষ্টা চলছে, এবং আগামী প্রজন্ম যাতে এই বিষয়টা আরও ভালো করে বুঝতে পারে তারই প্রচেষ্টা রয়েছে। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজবাড়ির গায়ে স্বাধীনতার ইতিহাস, রাজবাড়িতেই বিপ্লবীদের অস্ত্র ভাণ্ডার, গোপন বৈঠক, বাঁকুড়ার অম্বিকানগর রাজবাড়ির ঠাকুর দালানে ইতিহাসের গন্ধ। বাঁকুড়ার অম্বিকানগর রাজবাড়ি বহু ইতিহাসের সাক্ষী। বয়সের ভারে এখন থুরথুরে রাজবাড়ি, তবে রাজবাড়ির পুরনো খিলান, ঠাকুর দালানে পা রাখলেই মেলে ইতিহাসের গন্ধ। এই রাজবাড়ি একসময় ছিল বিপ্লবীদের গোপন ডেরা। রাজপ্রাসাদের গোপন কুঠুরিতে মজুদ থাকত বিপ্লবীদের অস্ত্র। এই রাজবংশের ষষ্ঠ রাজা বিপ্লবী রায়চরণ ধবলদেব, তিনি 1906 থেকে 1908 পর্যন্ত বাংলার বিপ্লবী আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন, এবং বিভিন্ন বিপ্লবীদেরকে সেইখানে থাকার জায়গা করে দিয়েছিলেন। গুহার ভিতরে অস্ত্র বোমা এসব তৈরি করা হতো, এবং বেশ কিছু ছেলেদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। মা অম্বিকা, মা দুর্গা, তার কাছে শপথ নিত মা সাবিত্রী দেবীর কাছে দেশমাতৃকার মুক্তির জন্য। অম্বিকানগর রাজবাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় 500 ছুঁই ছুঁই। কুলদেবী অম্বিকার নামেই রাজ্যের নাম হয় অম্বিকানগর। এখনো সেই নামই রয়ে গেছে। অম্বিকানগরের রাজা রাইচরণ ধবলদেও স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। রাজবাড়ির পুজোটা যেমন হয় তেমনি হয়, সেই আগের নিয়মে পুজো হয়, সেই আগের নিয়মে যেখানে সেখানে পাঠা টাঠা জবে যা বলি হওয়ার হয়, সেই মাটির হাঁড়িতে ভোগ রান্না হয়। তারপরে ধরুন এই ঘট ফট তুলে আনা বা দলা ধরে যাওয়া, এই সমস্তগুলো যেমন নিয়ম আছে আগেও এখনো, আমি বাল্যবেলাও দেখেছি, এখনো দেখছি। স্বাধীনতা আন্দোলনে বহু বীর বিপ্লবীরই আসা যাওয়া ছিল রাজবাড়িতে। সংস্কারের অভাবে রাজবাড়ির এখন ভগ্নপ্রায় অবস্থা। ইতিহাসের বহু স্মৃতি নিয়েই এখনো পুজোর ঢাক বাজে রাজবাড়িতে। আশেপাশের 5 গাঁয়ের মানুষ এখনো পুজো দেখতে আসেন রাজবাড়িতে। কুমারী নদীর পারে ইতিহাসের অনেক না বলা কথা নিয়েই দাঁড়িয়ে থাকে অম্বিকানগর রাজবাড়ি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। অক্টোবরে দুর্গাপুজো, পার্বতীপুর ব্যস্ত পার্বতীর চুল তৈরিতে। হাওড়ার জগৎবল্লভপুরে এই গ্রামেই তৈরি হয় প্রতিমার পরচুল, যা পৌঁছে যায় ভিন রাজ্যে।
হাওড়ার জগৎবল্লভপুর। এখানেই পার্বতীপুর গ্রাম। বেশিরভাগ বাসিন্দাই মুসলিম, কিন্তু দুর্গাপুজোর আগে সকলেই ব্যস্ত। পার্বতীপুর পার্বতীর পরচুল তৈরিতে ব্যস্ত। পরচুল প্রতিমার সৌন্দর্যের অন্যতম উপকরণ। সেই পরচুলি তৈরি হয় হাওড়ার পার্বতীপুর গ্রামে। ব্যস্ততা বাড়ে দুর্গাপুজোর সময়। পাট থেকে তৈরি হয় পরচুল। পাটে রঙের কাজ করেন পুরুষরা, বাকি কাজ মহিলাদের। এই তো পাট ভেঙে চাচা হয়, আর এই আমরা গুঁটোটা পারিনি, এই ভাঙবো, ভেঙে তাকে চাচা হবে। সবাই করে এখানে কাজ, এইসব কাজ আমাদের আমাদের এই কাজটা ছিল। আমরা ঠাকুরের জন্য চুল বানানো, এটা কতটা আরো বেশি ভালো লাগে কি? মানে তোমার এখন ঠাকুর হ্যাঁ ভালোবাসি, খুব ভালো। মুসলিম সম্প্রদায়ের মানুষও হিন্দু দেবদেবীর মূর্তির পরচুল তৈরি করেন পার্বতীপুরে। এই কাজ চলে আসছে বংশ পরম্পরায়। 35 জন ফ্যামিলি কাজ করে। ওটা গ্রামটাই কি এই এই ব্যবসাটাই বেশি? হ্যাঁ, বেশিরভাগ এই ব্যবসায়ী গ্রামটা বেশি করে। যায় অল পুরো ভারতবর্ষ, যে কোনো রাজ্য আছে ভারতবর্ষে, সব রাজ্যে চলে যায়। হ্যাঁ, বাংলাদেশ, আমাদের চুল বাংলাদেশেও যায়। পার্বতীপুর জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি এলাকার এই গ্রামটিতেই তৈরি হয় দেবদেবীর মাথায় পরানো পটচুলা। গোটা গ্রাম জুড়ে মানুষজন ব্যস্ত এই পটচুলা তৈরিতে। শুধু বাংলাদেশ থেকে ভারতবর্ষের গোটা রাজ্যে পৌঁছে যায় এই পার্বতীপুর থেকে পটচুলা, যা বিভিন্ন দেবদেবীর মাথায় আমরা দেখতে পাই পুজো মণ্ডপে। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, জগৎবল্লভপুর, হাওড়া। প্রাণের পুজো আজ এই পর্যন্তই। সোম থেকে শনি প্রতিদিন সন্ধে 6:30টায়। এরপরে থাকছে অন্যান্য খবর। ফিরে আসছি বিরতির পর। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল।